যেকোনো জায়গায় বন্যার ক্ষতিটা আসলে পুষিয়ে নেওয়ার মতো না। কারণ মানুষের বাড়িঘরে যে পরিমাণ ধান কেটে রাখা হয়েছিল, ধান কুটে চাল করা হয়েছিল, উগার থেকে চাল, ধান সব মোটামুটি পানির সাথে চলে গেছে। সামনে কুরবানির ঈদ, এই মাসেই কুরবানির ঈদ। কুরবানির ঈদ উপলক্ষে অনেকেই গুড়ি-কুটি রেখেছিলেন, এগুলো চলে গেছে। বাড়িঘরের যত আসবাবপত্র বলতে হয়তো খাট, পালং বা তোশক, কাঁথা সবকিছু ভিজে একদম একাকার অবস্থা। এবং এদিকে যেহেতু পানি কমছে না ৪ দিন ধরে, এগুলো শুকানোরও কোনো ব্যবস্থা নেই। মানে বেশ আহ, কষ্টে এখানকার মানুষজন দিনানিপাত করছে। আসলে এক্ষেত্রে আমাদের দোয়া করা ছাড়া আমার মনে হয় না আর কোনো কিছু করার আছে। প্রায় ২০০টি পরিবারের জন্য খাবার রান্না করা হয়েছে। সিলেটে যেটাকে আমরা আখনি বলি, সেই আখনিটি আমরা পৌঁছে দিব। এখন আসলে নৌকার জন্য আমরা অপেক্ষা করছি। এটা খাবার নৌকাতে লোড করা হবে, তারপরে আমরা যাব। ক্ষতির ভাড়া করছে আমরা বেড় ঘর দরজা ভাঙ্গিয়া অনেক মাটি অনেক ক্ষতি অনেক ঘর দরজা ভাঙ্গিয়া নিছে অনেক মানুষের চাউল দান অনেক লিয়া গেছে আমারও নিচে আরো মানুষেরও নিচে এটা বিভিন্ন ক্ষতির ভাড়া হয়েছে আমরা হঠাৎ করে পানি আইছে এটা সকলে জানে না অনেক বাড়ি ঘর সারিয়া চলে গেছে বড় দরজাত কিচ্ছুটা রয়েছে না গরম মনে করো বাসায় লিয়া গেছে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেট জেলার বিভিন্ন উপজেলা, যার মধ্যে রয়েছে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট। আমরা আজকে এসেছি কানাইঘাট উপজেলার ৩ নং দিঘিরপাড় ইউনিয়নের দুটি গ্রাম, জিতপুর এবং নালুহারা। প্রায় ১৫০ ফ্যামিলির জন্য এখানে পানিবন্দী মানুষ। আজকে ৪ দিন হয়ে গেছে। গত বুধবার দিবাগত রাতে এখানে পানি উঠেছে এবং আজকে হচ্ছে রবিবার। অলমোস্ট ৪ দিন হয়ে গেছে মানুষ পানিবন্দী অবস্থায় আছে। অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে আছে এবং অনেকে নিজেদের বাড়িঘর ছেড়ে যাননি। তো ওই সকল মানুষের জন্য আমরা কিছু রান্না করা খাবার নিয়ে এসেছি। চিকেন দিয়ে, যেটা মানে মুরগি দিয়ে আখনি যেটাকে বলি আমরা সিলেটে, সেটা। তো আমরা চেষ্টা করছি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার। একটু ডিফিকাল্টি হয়ে যাচ্ছে, যেটা যে রাস্তাঘাট নেই একদমই, পানির নিচে তলিয়ে গেছে। আর নৌকা নিয়ে যে একদম প্রপারলি যাওয়া যাচ্ছে সেরকমও না, কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে আটকে যাচ্ছে, খাল বাঁশের বাঁশ আছে, খালেও প্রপারলি নামা যাচ্ছে না। একটু ডিফিকাল্ট সিচুয়েশন। তো সবার কাছে আকুল আবেদন থাকবে, যারা আশেপাশের এলাকার অনেক বিত্তশালীরা আছেন সিলেট অঞ্চলে এবং প্রবাসীরাও অনেকে আছেন, তো সবার কাছে আকুল আবেদন থাকবে, নিজ নিজ এলাকার মানুষের পাশে আপনারা আসুন, তাদের পাশে দাঁড়ান, এই দুর্যোগের মুহূর্তে তাদের সহযোগী হন। ধন্যবাদ।